নৈমিষারণ্যে ঋষিরা সমগ্র পৃথিবীর মঙ্গল কামনায় 12 বছর ধরে একটি যজ্ঞ করছিলেন। আজ আমি স্কন্দ পুরাণ থেকে পর্বতমালার কথা বলবো। যদি ভালো লাগে তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নৈমিষারণ্যে ঋষিরা সমগ্র পৃথিবীর মঙ্গল কামনায় 12 বছর ধরে একটি যজ্ঞ করছিলেন। ঋষি শৌনকও সেখানে উপস্থিত ছিলেন। ঋষি রোমহর্ষণার পুত্র আর ব্যাসদেবের শিষ্য ঋষি সুতা সেখানে উপস্থিত হলে সব ঋষিরা তাকে সাদর আমন্ত্রণ করলেন। ঋষিরা তার কাছে পুরাণের কথা শুনতে চাইলে ঋষি সুতা স্কন্দ পুরাণের বর্ণনা শুরু করলেন। তিনি মহাবিশ্বের সৃষ্টি ও বিনাশের কথা, রাজাদের বংশ পরিচয় আর মন্বন্তরের কথা বললেন। ঋষিরা বললেন, ও ঋষি সুতা, আমাদের পৃথিবীর পর্বতমালার মাহাত্ম্যের কথা বলুন। ঋষি সুতা বললেন, আমিও একদিন জাহ্নবী নদী তীরে ঋষি ব্যাসদেবকে একই কথা বলেছিলাম। তখন ব্যাসদেব বললেন, বৈদিক যুগে ঋষি নারদ একবার বহু রত্নখচিত সুমেরু পর্বতের শৃঙ্গে গিয়েছিলেন। সেখানে ঋষি নারদ মুক্ত দিয়ে সাজানো একটি বেদি দেখতে পেলেন। বেদিটির মাঝখানে ছিল একটি রত্নখচিত সিংহাসন আর তার মধ্যে একটি 1000 পাপড়ির স্বর্গীয় পদ্ম। পদ্মটি ছিল সাদা রঙের আর তা থেকে 1000 চাঁদের আলো বিচ্ছুরিত হচ্ছিল। ঋষি নারদ দেখলেন পদ্মের মাঝে একজন বসে আছেন। তার উচ্চতা যেন কৈলাস পর্বতকে ছাড়িয়ে যাবে আর তার ঔজ্জ্বল্য যেন 10,000 চাঁদের আলো। তার 4টি হাতের, এক হাতে একটি শঙ্খ আর আরেক হাতে চক্র। তার পরনে হলদে বস্ত্র আর তার মুখটি বরাহের মতো আর দেহে বহু রত্নালঙ্কার। ব্রহ্মা ও অনেক ঋষিরা মিলে দিবারাত্র তার সেবা করছেন। ঋষিদের মধ্যে আছেন বশিষ্ঠ, অত্রি, মার্কেন্ডেয়, ভৃগু ও আরও অনেকে। ইন্দ্র, সকল গন্ধর্বগণ আর স্বর্গীয় রমণীরাও তার সেবা করছেন। অভিভূত ঋষি নারদ সেই দেবতাদের দেবতাকে শ্রদ্ধাবনত হয়ে প্রণাম জানালেন। তারপর উপনিষদ থেকে মন্ত্রোচ্চারণ করে তার বন্দনা করলেন। ঠিক এমনি সময়ে দৈবদুন্দুভি বেজে উঠল। দেবী পৃথিবী তার 2 বান্ধবী ইলা ও পিঙ্গলাকে নিয়ে সেখানে উপস্থিত হলেন। তার পরনে সমুদ্র রঙের পোশাক, তিনি বহু স্বর্ণ অলঙ্কারে সজ্জিত। পৃথিবী তার সঙ্গে করে আনা অনেক ফুল শ্রী বরাহদেবের পায়ে অর্পণ করে শ্রদ্ধা ভরে প্রণাম করলেন। শ্রী বরাহ পৃথিবীকে বসতে দিয়ে তার কুশল সংবাদ নিলেন। বললেন, ওহে পৃথিবী, আমি তোমাকে শেষ নাগের ফনার ওপর বসিয়েছি আর তোমার তত্ত্বাবধানে মানব সমাজ সৃষ্টি করেছি। তারপরেই আমি এখানে এসেছি। দেবী পৃথিবী বললেন, দেব, আপনি আমাকে পাতাল থেকে তুলে অনন্ত নাগের মণিখচিত 1000 ফনার ওপর বসিয়েছেন। আপনি আমার আর মানব সমাজের জীবন ধারণের জন্য অনেক পর্বতমালা সৃষ্টি করেছেন। আপনি এইসব পর্বতমালার মাহাত্ম্য সম্বন্ধে আমাকে অবগত করুন। শ্রী বরাহ বললেন, সুমেরু, হিমাবন, বিন্ধ্যা, মান্দারা, গন্ধমাদন, শালগ্রাম, চিত্রকূট, মলয়াবন, পরিযাত্রকা, মহেন্দ্র, মলয়, সায়া, সীমাদ্রি, রাইবত আর মেরুর পুত্র সেই সোনালী পাহাড় অঞ্জনা সবই তোমার সেবায় নিয়োজিত। শ্রী বরাহ বললেন, হে বসুন্ধরা, আমি তোমাকে সর্বশ্রেষ্ঠ পর্বতমালাগুলোর কথাই বলবো। উত্তর দিকে হিমাবনের কাছেই আছে শালগ্রাম, সীমাদ্রি আর গন্ধমাদন পাহাড়। অরুণাদ্রি, হস্তিশৈল, গীর্ধাদ্রি আর ঘটিকাকলা পাহাড় ক্ষীর নদীর কাছে অবস্থিত। হস্তিশৈল পাহাড় থেকে 5 যোজন দূরে আছে সুবর্ণমুখরী নদী। সুবর্ণমুখরী নদীর উত্তর তটে আছে কমলা হ্রদ আর তার তীরেই শ্রীহরির বাস। শ্রীকৃষ্ণও এখানেই বাস করেন। কমলা হ্রদের উত্তরে আছে বেঙ্কটকলা অরণ্য। এই অরণ্যে প্রচুর হরিচন্দন গাছ। এখানেই বাসুদেব বাস করেন। শ্রী বরাহ বললেন, তীর্থস্থানগুলির মধ্যে শ্রেষ্ঠ হল চক্রতীর্থ, দৈবতীর্থ, বিয়াদ গঙ্গা, কুমারদ্বারিকা তীর্থ, পাপনাশনা, পাণ্ডব তীর্থ আর স্বামী পুষ্করিণী। স্বামী পুষ্করিণীর দক্ষিণ তটেই মহাবিশ্বের অধীশ্বর শ্রীনিবাস আছেন। তাই স্বামী সরোবর হল সব নদী আর হ্রদের মধ্যে শ্রেষ্ঠ তীর্থ। আবার টুম্বা তীর্থও একটি বিখ্যাত তীর্থ যা মানুষের মনের ভীতি নাশ করে। দেবী পৃথিবী বললেন, হে দেব, আপনি আমাকে 6টি তীর্থস্থানের কথা বললেন যেগুলো পর্বত শৈলে অবস্থিত। এই তীর্থক্ষেত্রগুলির মাহাত্ম্য সম্বন্ধে আমাকে বলুন।
শ্রী বরাহ বললেন, আমি তোমাকে নারায়ণাদ্রির মাহাত্ম্যের কথা বলবো, যেখানে পরমাত্মার বাসস্থান। ক্রেতা যুগে দেবতারা ও ঋষিরা একে অঞ্জনাদ্রি নামে জানতেন। ত্রেতা যুগে এই পাহাড়ের নাম হলো নারায়ণগিরি, দাপর যুগে সীমা পাহাড় আর কলি যুগে ভেঙ্কটকলা। এই পাহাড়ের 6টি তীর্থের মাহাত্ম্যের কথা আমি তোমায় বলবো। এই পাহাড়ে একটি হ্রদ আছে যার নাম কুমারদ্বারিকা। এখানেই পার্বতীর পুত্র কার্তিকের জন্মস্থান। মাঘ মাসে যখন সূর্য কুম্ভ রাশিতে অবস্থান করে আর পূর্ণিমাতে যখন চন্দ্র মাঘা নক্ষত্রে অবস্থান করে, তখন ভক্তরা কুমারদ্বারিকাতে স্নান করে শ্রীনিবাস আর দেবসেনার পূজা করলে পুণ্য লাভ হয়। টুম্বা তীর্থ তিরুমল মন্দিরের 10 মাইল উত্তরে অবস্থিত। সূর্য যখন মীন রাশিতে অবস্থান করে আর পূর্ণিমার দিনে চন্দ্র যদি উত্তর ফাল্গুনী নক্ষত্রে অবস্থান করে, তখন যদি কোনো ভক্ত টুম্বা তীর্থে স্নান করে তবে সে পুনর্জন্ম থেকে মুক্তি লাভ করে। যখন সূর্য মেষ রাশিতে অবস্থান করে আর পূর্ণিমার দিনে চন্দ্র যদি চিত্রা নক্ষত্রে থাকে, তখন যে ভক্ত আকাশগঙ্গাতে ভোরের বেলা স্নান সম্পন্ন করে তার মোক্ষ লাভ হয়। বৈশাখ মাসে সূর্য যখন বৃষ রাশিতে অবস্থান করে, তখন যদি কোনো ভক্ত ভোরবেলা পাণ্ডব তীর্থে স্নান করে তবে সে সব দুঃখ দুর্দশা থেকে মুক্তি পায়। যে ভক্ত কৃষ্ণপক্ষ বা শুক্লপক্ষের সপ্তমীতে পাপনাশনা তীর্থে স্নান করে আর দিনটি যদি রবিবার হয় তবে সে সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করে। বরাহ আরও বললেন, হে ধরিত্রী, অনন্ত পর্বতের চূড়ায় একটি সুদৃশ্য হ্রদ আছে যার নাম দেবতীর্থ। যদি বৃহস্পতিবারে চন্দ্র পুষ্যা নক্ষত্রে থাকে আর সোমবারে চন্দ্র শ্রাবণ নক্ষত্রে থাকে, তখন কোনো ভক্ত দেবতীর্থে স্নান করলে সে সব পাপ থেকে মুক্তি ও দীর্ঘায়ু লাভ করে। সমস্ত বর্ণনা শোনার পর দেবী পৃথিবী আনন্দিত চিত্তে শ্রী বরাহের বন্দনা করলেন।